প্রথমে ভাবলাম ধুর, সোশ্যাল মিডিয়াতে মায়ের সাথে ছবি পোস্ট করে ক্যাপশনে হ্যাপি মাদার্স ডেটা লেখা আর কিছুই না, শো অফ। কিন্তু পরক্ষণে সবার তাদের মায়েদের সাথে সুন্দর সুন্দর ছবিগুলো দেখে বুকের বাঁদিকটা কেমন যেন করে উঠল। আজ তোমায় একটু বেশি মিস করছি মা। গ্যালারি খুলতেই দেখি অসংখ্য মুহূর্ত আমাদের, মুখের মিল, ছেলেবেলা, আদর, আরো অনেক কিছু। তার মধ্যে সব থেকে সুন্দর ছবিগুলো পোস্ট করে নিজেই সেটাকে 108 বার দেখেছি। জানো মা, কষ্টটা নিজের বাড়ি গ্রাম ছেড়ে আসার জন্য হয়নি, তোমার থেকে দূরে আসার জন্য হয়েছে। আচ্ছা মা, সময়ের আবদালে কি সবকিছু বদলে যায়? শুনেছি দূরত্ব বাড়লে মায়া নাকি কমে, নারীর টানও কি কমে যায় মা? এখন মাঝে মধ্যেই আমাদের মতের মিল হয় না। শেষবার আমার স্টেশনে ছাড়তে আসার সময় একটাও কথা বলিনি তোমার সাথে। ট্রেনে চাপার পর তোমার দিকে একবারও তাকাইনি। এতটা নিষ্ঠুর হয়ে গেছি তাকে দূরত্বের কারণে। তুমি বলো আমার নাকি নাকের ডগায় রাগ। বিশ্বাস করো মা, তোমার উপর রাগ করা যায় না, অভিমান করা যায়। তোমার সাথে সবকিছু সহজ মা, তোমায় ছাড়া বড্ড কঠিন লাগে এই দুনিয়া। ভালোবাসা শব্দটা শুধু তোমার সাথেই সাজে, আর কারোর সাথে না। তোমার উপর শত অভিমান করে থাকলেও, 1000 মাইল দূরে এলেও, রাতে ঘুম না এলে তোমার স্পর্শই খুঁজি মা। সকালে ঘুম ভেঙে গেলে তোমার ফ্যানের সুইচ অফ করে দেওয়ার কথা মনে পড়ে যায়। হোঁচট খেলে মা বলেই চিৎকার করে উঠি এখন। এই চোখ অনেক কান্না জমিয়ে রেখেছে, তোমায় দেখলে বাঁধ ভাঙবে। শোনো, কুলের আচারটা কিন্তু বানিয়ে রেখো। জানো, ছেলেবেলায় খুব হিংসে হতো এটা ভেবে যে তুমি শুধু আমার মা নও, তুমি রোজ দুপুরবেলা বাড়ির কার্নিশে বসে থাকা পায়রাগুলোরও মা। বাড়িতে মাছ হলেই তোমার আশেপাশে ছায়ার মতো ঘুরতে থাকা বিড়ালটারও মা। তুমি আমার বন্ধুদেরও মা। তোমার পেটের স্ট্রেচ মার্ক দেখে ভয় লাগতো, কিন্তু এখন ভাবি এত বছর ধরে মাসিকের যন্ত্রণা সহ্য করছি, আর মা হব না? মা গো, আমি একদিন তোমার মতো মা হতে চাই। হ্যাপি মাদার্স ডে।